আজকে আমরা মানি চ্যাপ্টারটা করবো, তোমার দুজনেরই আছে, মানে পেপার 1 পেপার 2 দুটোতেই আছে। এটা সহজ, খুবই সহজ। সবজি ভাজা যদি করতে ইচ্ছে তাহলে এমনি পারতো, আর অঙ্ক শিখতে হতো না। যাই হোক, দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, এ পেন্সিল কস্ট 2.5 রুপিস, মানে একটার দাম কত? 2.5 টাকা, তাই তো? 2.5 টাকা দাম। বলেছে অমিত বাইজ 1.5 ডজন। 1 ডজন মানে কটা? 12টা। আর হাফ ডজন কটা? টোটাল কটা হলো? 18টা। তাহলে বলেছে ওই দোকানদারকে 100 টাকা দিয়েছে। কত টাকা দিয়েছে? কত টাকা ফিরে পাবে যদি কিনে এতটি? তাহলে একটার দাম কত? 2.5 টাকা। 18টার দাম কত হবে? 18 ইন্টু 2.5, তাই তো? 2.5 কত হবে? 45। তাহলে উত্তর 45 হবে। জিরো পেয়ে গেল সঙ্গে সঙ্গে। বলেছে 100 টাকা দিয়েছি, ফেরত কত টাকা দিবে? তাহলে 55 টাকা দিবে না? পরেরটা বলো, নিজে করতে পারবো পরেরটা। 3 নম্বর বলেছে 239 টয়েস, তাই তো? আরো 70টা কিনেছে, তাই না? তারপর 152টা বিক্রি করেছে। তাহলে কোনটা আছে এটাতে? প্রথম অপশন এ হবে তাহলে, তাই তো? এ হবে অপশন এ। এগুলো সহজ, প্রত্যেকটা সহজ, শুধু ক্যালকুলেশন একটু বড় বড় হয়। এটা কি বলেছে? 1 অরেঞ্জ কস্ট 2.5 রুপিস, একই অঙ্ক দেখো, তাই না? তাহলে বলেছে 3.5 ডজন। 3.5 ডজন মানে 36 আর 6 42টা, তাই না? 3 ডজন মানে 36টা, আর হাফ ডজন মানে 6টা, টোটাল 42টা। এক একটার দাম কত? 2.5 টাকা করে। কত হবে বলো? 105। এটা হবে, তাই না? কি বেশি স্পিডে করাচ্ছে কি না বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো তো? তোমার তো অসুবিধা হবে না। দেখো এই অঙ্কটা বলেছে when a fresh fish dried it becomes 1/3 of its weight। মানে কি? শুটকি মাছ শুকায় না তো, কি প্রথমে কাঁচা মাছ থাকে, ওটা যখন শুকায়, শুকিয়ে তাহলে কি হয়ে যায়? ওয়েটটা তার আগেরটার 1/3 হয়ে যায়। মানে আগে যদি মনে করো 90 থাকতো ওয়েট, তাহলে ওটার 1/3 হয়ে যেত, মানে 30 হয়ে যেত। বুঝতে পারলা? ওয়েট শুকিয়ে গেলে ওয়েট 1/3 হয়ে যায় আগের। এবার কি বলেছে? সুনিতা বাই 1500 কেজি অফ ফ্রেশ ফিশ, মানে একদম তাজা মাছ কিনেছে। ঠিক আছে? কত টাকায় কিনেছে? 25 টাকা। 25 টাকা পার কেজিতে কিনেছে, তাই তো? তারপর টোটাল খরচ কত হয়েছে? তাহলে সিপি কত, কস্ট প্রাইস কত, খরচ কত হয়েছে ওর কিনতে? 1500 ইন্টু 25, 37,500, তাই না? এটা হবে গুণ করে। এবার কি বলেছে? শুকিয়ে নিয়েছে তারপরে, তাই তো? হোয়েন ড্রাইড কত টাকায় বিক্রি করেছে? 80 টাকা পার কেজিতে বিক্রি করছে। এবার দেখো কতটি ছিল? 1500 ছিল, তাই তো? 1500 কেজি ছিল, তাই না? শুকিয়েছে, তাহলে কত ওয়েট হয়ে যাবে? 1/3 হয়ে যাবে, তাই তো? তাহলে কত হবে? 500 হবে। 500 যদি হয় তাহলে ওই এবার বিক্রি করেছে কত, লাভ মানে কত টাকাতে বিক্রি করবে? তাহলে ইন্টু 80, তাই না? 500 ইন্টু 80 কত হয়? 40,000 হয়। বুঝতে পারলে না পারলে না? তাহলে বিক্রি করেছে এত টাকায়, কিনেছে এত টাকায়, তা লাভ কত হয়েছে? ওটা থেকে এটা বিয়োগ করে দিব, তাহলে 2500 হবে, তাই না? বিয়োগ করলে কত হয়? 2500 হবে। অঙ্কগুলো করো খাতায়, নাই কিন্তু করে দেওয়া আছে, নিজেদের করলে বেশি ভালো। এবার দেখো পরের অঙ্কটা দেখো, 6 নম্বর কি বলেছে? গোরাং ওয়ার্ক 4.5 আওয়ার্স অন মন্ডে, মানে মানডেতে 4.5 ঘন্টা কাজ করে, 190 মিনিট করে টিউসডেতে, 5টা 20 থেকে 9টা 10 পর্যন্ত করে কবে? ওয়েডনেসডেতে, আর 220 মিনিট করে ফ্রাইডেতে। এবার প্রতি ঘন্টার জন্য কত টাকা পায়? 42 টাকা পায়। হাউ মাচ ডিড হি আর্ন ফ্রম মানডে টু ফ্রাইডে, কত টাকা আর্ন করেছে? তাহলে আমাকে টোটাল সময়টা দেখতে হবে। সময়টা আমি এরকম করবো না যে ডাইরেক্ট সবই মিনিটে করে নেবো বা সবই ঘন্টায় করে নেবো, ওটা করবো না, নর্মাল ভাবে করবো। দেখো সহজ হবে। প্রথম দিন কত করেছে? 4 ঘন্টা 30 মিনিট, তাই না? দ্বিতীয় দিন কি করছে? 190 মিনিট। মিনিটকে আমি যদি ঘন্টা মিনিটে করি, কত দিয়ে ভাগ করতে হবে? মিনিটকে ঘন্টায় করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত হবে? 190 আছে, 60 দিয়ে যদি ভাগ করি 190 কে, তাহলে 6 3 18, 180 হবে, 10 হবে। তাহলে 3 ঘন্টা 10 মিনিট। মানডে করেছে এটা, এটা টিউসডে, তাই তো? ওয়েডনেসডেতে কত করেছে? 5টা 20 থেকে 9টা 10, কত গুণ হয়?
দেখো 5টা 20 থেকে যদি 9টা 20 করতাম তাহলে কত ঘন্টা? 4 ঘন্টা হতো, তাই তো? 5টা 20 থেকে যদি 9টা 20 করতাম 4 ঘন্টা লাগতো, কিন্তু 10 মিনিট কম আছে, তাহলে কত? 3 ঘন্টা 50 মিনিট লাগবে, তাহলে 3 ঘন্টা 50। এটা কবে করেছে? এটা ওয়েডনেসডেতে, তাই তো? ফ্রাইডেতে কত করেছে? 220। 220 মানে 3 ঘন্টা 40 মিনিট নাকি? 220কে ভাগ করতে হবে 60 দিয়ে। 60 দিয়ে যদি ভাগ করি 220কে, কত হবে? 3 এ 18, 180 বিয়োগ করে 40, তা 3 ঘন্টা 40 মিনিট। টোটাল কত হচ্ছে দেখো, আগে মিনিটগুলো করো। 40 50 কত? 90, 90 10 100, 130 মিনিট। 130 মিনিট মানে কত? 2 ঘন্টা 10 মিনিট, তাই তো? তাহলে এখানে 10 মিনিটটা লিখলাম, শুধু 2 ঘন্টা চলে গেল এখানে। আর যোগ করো, 3 3 6, 3 9, 4 13, 13 দিয়ে 15, তাহলে 15 ঘন্টা 10 মিনিট কাজ করেছে। তাহলে 1 ঘন্টার জন্য কত? 42 টাকা। তাহলে 15 ইন্টু 42, তাই তো? 15 42 কত হয়? 630 হয়। এবার দেখো 10 মিনিটের জন্য কতক্ষণ হবে? দেখো 60 মিনিটের জন্য কত টাকা? 1 ঘন্টা মানে 60 মিনিট। 60 মিনিটে ভাই 42 টাকা। 10 মিনিটে কত টাকা পাবে? 42/60 ইন্টু 10, 0 0 কেটে যাও 7, তাই তো? তাহলে আরো 7 যোগ হয়ে যাবে, 637 হবে অ্যান্সার, ডি নাম্বার, তাই না? বুঝতে পেরেছ না পারোনি? 7 নম্বর বলেছে 10,290টা বই প্যাক করতে হবে উডেন বক্সে, কাঠের বাক্স আছে, তো একটা বাক্সে 98টা বই আটে, তাহলে কটা বাক্স লাগবে? কি করব ব্রতি? ভাগ করব, তাই তো? তাহলে 10,290 ভাগ 98 কত হয় ভাগ করে বলো? 0 আছে শেষে, 5 দিয়ে হবে শেষে, কোনো একটা 5 আসবে। কত? 105 হচ্ছে, দেখো তো। ভাগ করছো কেউ? না, নিচেটা কাটবে না, ভাগ করে দেখতে বললাম, যে ভাগ করতে হবে। 15 না? 15 আসছে? দেখে নাও 15 আসছে কিনা। 15, 105। একটু পজ করো তো মেঘা। 105 আসছে, তাই তো? এবার বলেছে একটা বক্সের জন্য খরচ কত? 518 টাকা। তো টোটাল খরচ কত হবে? দেখো গুণ করে দিতে হবে, তাই তো? 518 গুণ করতে হবে। এবার অত বড় গুণ কেমন করে করবো? দরকার নাই। দেখো 8 আর 5 গুণ করে কত হয়? 40। সে শূন্য আছে, একটারই শেষে শূন্য আছে, তাই না? একটার শেষে শূন্য আছে, এই হবে। বুঝতে পারলে না পারলে না? আগে থাকে তো, আছে, চ্যাপ্টারই আছে সিটেটের। আসবে, 1 2টা আসবে। এসেছিল, তুই বুঝতে পারিস নি তখন, চাপে। তারপরে দেখো হারুন টু went to a fruit shop, তাই তো? He bought 1.5 dozen bananas at the rate of 2.50 per banana। মানে কটা ব্যানানা কিনেছে? 2.5 ইন্টু 18, তাই তো? 1.5 ডজন, 1 ডজন 12টা, হাফ ডজন 6টা। এবার কত কিনেছে? 3.5 কিলোগ্রাম ইন্টু, গুণ করে বের করো সবটি, তাই তো? আপেলের দাম বেরোলো 1.5 কেজি অফ ম্যাঙ্গো at the rate of 7 পয়েন্ট, তাহলে 1.5 কেজি ম্যাঙ্গো, তাই তো? ইন্টু 75.40। আর কি? 750 গ্রাম গ্রেপস, মানে কি হলো? আঙুর, তাই তো? তাহলে 120 ইন্টু 750 গ্রাম, গ্রামকে আমি কি করব? কেজিতে করে নেব, 1000 দিয়ে ভাগ করে নেব, কত হবে? 5 দিয়ে 10, 15, কত? 6, 90, তাই তো? 90 হচ্ছে, একটা তো পেলাম 90, বাকিগুলো কত হচ্ছে? এটা কত হচ্ছে? এটা মনে হয় 113.10 হবে, দেখো তো। বাকিগুলো গুণ করেছো কেউ? 18 ইন্টু 2.5, এটা তো করেছিলাম, 45 হবে, তাই না? এই গুণটা করো।
3.5 ইন্টু 57.60 কত হচ্ছে? 201.60 না, 201.60, 201 পয়েন্ট, ওই তো 606, একই ব্যাপার। সবটি যোগ করলে কত হচ্ছে? 449.70 হচ্ছে, তাই না? সবটি যোগ করে দেখতে হবে না, শেষে দেখো পয়েন্টে কত আসছে, 70 আসছে কিনা। আসছে 70। 500 টাকার নোট দিয়েছে, ফিরিয়ে কত টাকা পাবে চেয়েছে, তাই না? 70 আছে, যে আমি কিছু থেকে বিয়োগ করতাম জিরো, যেখানে 30 আসতো, তাই না? আসতো না, 00 থাকলে এখানে 30 আসতো। কোনটার পিছনে 30 আছে? শুধু সিতে আছে শুধু, না এটাতে 10 আছে। এটা হবে। আমরা বুঝতে পেরেছো? একটা দোকানে গেছে, ফল কিনেছে, বিভিন্ন বিভিন্ন টাকা দিয়ে দিয়েছে দাম টাম, টোটাল আমি 500 টাকা নোট দিয়েছি, কত টাকা ফিরে পাবো, এটা চেয়েছে। সহজ অঙ্ক একদম। তারপর একটা একই অঙ্ক দেখো, ওই একটু আগে যে হ্যাঁ ড্রাই ফিশের অঙ্কটা, এখানে শুধু 1/3টা লিখিয়ে দিয়েছে, শুধু 1/3টা, বাদ বাকি সব একই। অঙ্কটা করো, বা বাড়ির কাজ নাও, যে কোনো একটা করো এখন। ঠিক আছে, এটা হোমওয়ার্ক থাকলো, এই অঙ্কটা 9 নম্বরটা। 10 নম্বরটা দেখো, বলেছে হরিশ বট এ স্কুটার ফর 49,553, তাই তো? এত টাকা একটা স্কুটার কিনেছে, আমাদের ডাউন পেমেন্ট করেছে, দেখো কত টাকা, 8,076 টাকা। 8,076 টাকা কি করেছে? ডাউন পেমেন্ট করেছে। কত টাকা বাকি থাকলো তাহলে? বিয়োগ করো। এটা, তাই তো? এবার বলেছে এটা 37টা ইকুয়াল ইনস্টলমেন্টে দিবে, এটাকে কি 37 ভাগে ভাগ করে দিতে হবে। 37 টাকা মানে 37 বারে দিবে ওই, তাহলে এটাকে 37 ভাগ করলে কত হবে? প্রথম দুটো ডিজিট করো, তাহলেই হয়ে যাবে। দেখো সবটা ডিজিট আলাদা আলাদা আছে, 11, 12, 13, 1 1, তাহলে তাহলে এ হবে, তাই না? হয়েছে এটা? এই অঙ্কটা নিজে বলো, বলো। বলেছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কস্ট মোর, কোনটা বেশি দামি? 20 প্যাকেট, 200 প্যাকেট ইন্টু 250 টাকা প্রতিটা, তাই তো? নাকি 20 ডজন, 20 ডজন মানে কত? 20 ইন্টু 12 ইন্টু 250 ইচ আইটেমের জন্য বলেছে, কোনটা বেশি? মোর বলেছে, 2টাই হবে, তাই তো? তারপর একটা এই অঙ্কটা দেখো, একটু এই অঙ্কটা একটু একটু ইম্পর্টেন্ট আছে, বাকিগুলোর থেকে একটু আলাদা। বলেছে দীপা পোস্ট অফিস গেছে, ও হচ্ছে পার্সেল পাঠাবে, লেটার পাঠাবে, তাই তো? বলেছে 20 গ্রাম লেটার যদি হয় বা তার কম হয় 5 টাকা লাগে, প্রথম 20 গ্রামের জন্য 5 টাকা, তারপরে এক্সট্রা যত অ্যাড হবে, প্রতি 20 গ্রাম অ্যাড হবে 2 টাকা করে লাগবে, মানে 20 গ্রাম পর্যন্ত 2 টাকা লাগবে। আবার যখন ওটা 21 হয়ে যাবে, ওই আবার ওটার জন্য কিন্তু 1 টাকার জন্য কিন্তু 2 টাকাই লাগবে এক্সট্রা, বুঝলা? প্রতিবার অ্যাড হতে থাকবে। সেম ভাবে পার্সেলের ক্ষেত্রে 50 গ্রামের জন্য 5 টাকা লাগবে, আবার যখন অ্যাডিশনাল হবে 50 গ্রাম, তখন কত টাকা লাগবে? 3 টাকা। তাহলে দেখো কি কি পার্সেল পাঠাতে হবে। 250 গ্রামের একটা পার্সেল পাঠাতে হবে আমাকে, 300 গ্রামের পাঠাতে হবে, দুটো লেটার পাঠাতে হবে 20 গ্রাম আর 35 গ্রামের। 250টা দেখি আগে। 250-এর মধ্যে দেখো প্রথম 50 গ্রামের জন্য কত টাকা লাগবে? 5 টাকা লাগবে, তাই তো? তো কত বাকি থাকলো? 200 গ্রাম বাকি থাকলো, তাই না? 200 গ্রামে কটা 50 আছে? 4টা 50 আছে। প্রতিটার জন্য কত টাকা করে লাগবে? 3 টাকা করে লাগবে, তাই তো? এক্সট্রা অ্যাডিশনাল ওগুলো, তো 3 ইন্টু 4 কত টাকা লাগবে? 12 টাকা। তো টোটাল কত টাকা লাগলো প্রথম পার্সেলের জন্য? 17 টাকা। পরেরটা দেখো 300 গ্রাম, তো 50 গ্রামের জন্য কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। বাকি থাকলো 250 গ্রাম, তার মধ্যে কটা 50 আছে? 5টা, তাহলে 5 3 15, তাই তো? তাহলে কত টাকা লাগছে? 20 টাকা। সেম ভাবে এবার দেখো পার্সেল, এবার লেটারের জন্য বলেছে, লেটারের জন্য কত টাকা লাগবে? 5 টাকা লাগবে, 20 গ্রামই তো, তো 5 টাকা লাগলো ওটার জন্য। আর পরে লেটারটা দেখো 35 গ্রাম, তো 20 গ্রামের জন্য 5 টাকা লাগলো, তাই তো? তারপর আরো কত গ্রাম আছে? আরো 15 গ্রাম আছে, তো 20 পর্যন্ত তো 2 টাকা লাগবে, তাই তো? তো 2 টাকা, কত টাকা লাগলো? 7 টাকা। টোটাল কত লাগছে? 20 17 37, 37 আর কত 5
37,500 কত 49 হচ্ছে, তাই তো? আর সাথে 49। অসুবিধা হলো বুঝতে এটা? ঠিক আছে এটা? তারপরেরটা বলেছে আশা প্ল্যান্স টু সেভ মানি ফ্রম হাউস হোল্ড এক্সপেন্ডিচার টু বাই এ মোবাইল ফোন। একটা ফোন কিনবে, তো সে প্রতি সপ্তাহে টাকা জমায়। সোমবার 50 টাকা জমায়, তাই তো? তারপরে কি আছে, ওয়েডনেসডে বুধবার 80 টাকা জমায়, তাই না? তার ফ্রাইডে 100 আছে, 100 আছে, ফ্রাইডেতে 80, তাই না? আর কি আছে, 60 টাকা না স্পেন্ড করে, এটা খরচ করে 60 টাকা রোববার করে। আগে টোটাল কত হচ্ছে এটা, 8% 230 হচ্ছে, খরচ 60 টাকা করছে, বিয়োগ হয়ে যাবে ওটা, বিয়োগ হলে কত হবে 170। তাহলে এক সপ্তাহে 170 টাকা জমাচ্ছে। এরকম কত সপ্তাহ লাগবে এত টাকা জমাতে হবে? এত টাকা জমাতে হবে, ভাগ করতে হবে, তাই না? তাহলে 5 9 5 0, এটা কত দিয়ে ভাগ করবো, 170 দিয়ে। 0 0 কেটে দাও, 17 দিয়ে কেটে যাবে, 17 3 51, 8 নম্বর 5, 17 5 85, 35, সি নম্বর অপশন হবে। হয়েছে এটা? বলেছে দেখো 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা একটু আলাদা। বলেছে আয়েশা হ্যাজ ওনলি 5 and 10 rupees coin with her. If total number of coins she has is 25 and the amount of money with her is 160. কত টাকা আছে কাছে? 160 টাকা আছে। কটা কয়েন আছে? 25টা। এবার বলেছে কটা 5 টাকা কয়েন, কটা 10 টাকা কয়েন আছে। এবার কিভাবে করবো? এক্স ওয়াই ধরে করা যায়, অনেক বড় হবে, করবো না, অপশন দেখে করবো, অপশন দেখে করবো। অপশনে বলে দেখো, বলেছে রেসপেক্টিভলি, বলেছে মানে সামনেরটা 5 আছে, পরেরটা 10 আছে, তাই তো? প্রতিটাতে ওখানে দেখে 18 5 কত হয় 90, আর 7 10 কত হয় 70, কত হয় যোগ করে? এরকম হতে নাও হতে পারে যে প্রথম অপশনে মিলবে। আরেকটা এটা নিয়ম হয়, ঠিক আছে, করার অপশন মিলিয়ে দেখলে তো সবচেয়ে সহজ করা। আরেকটা নিয়ম হয়, মিনসুরেশনের নিয়ম হয় একটা। দেখো কি আছে, 5 টাকার কয়েন আছে আর 10 টাকার কয়েন আছে, তাই তো? এবার 25টা কয়েন আছে টোটাল। সবই যদি 5 টাকার কয়েন থাকতো কত টাকা হতো? 25 5 125 টাকা হতো, তাই না? সবই যদি 10 টাকার কয়েন হতো কত টাকা হতো? 250, 25 ইন্টু 10, 250 হতো। আমরা মাঝখানে কত টাকা আছে আসলে 160, ওটা লিখে নিব। এবার এই দিক থেকে বিয়োগ করবো, এটা একটা প্রসেস, ঠিক আছে? বিয়োগ করলে কত আসবে? এখানে 35 আসবে। এটা বিয়োগ করবো, এখান থেকে কত আসবে বিয়োগ করে? 90, তাই না? এবার দেখো রেশিও বের করো, 5 দিয়ে ভাগ করলে রেশিও হয়ে যাবে। কত হচ্ছে? 18 ইন্টু 7 হচ্ছে। তাহলে দেখো ওটাই অপশন আছে প্রথম, ওটাই উত্তর হবে। এভাবেও করা যায়। অপশন টেস্টই ভালো, কিন্তু এই নিয়মে আরো অন্য অঙ্কও করা যায়, ওই জন্যই বললাম, শিখিয়ে দিলাম। এই অঙ্কটা কি দেখো, কি বলেছে, প্রাইস চার্ট দিয়ে দিয়েছে, তাই তো? কি বলেছে, প্রাইস চার্ট দিয়েছে, বলেছে সঞ্জয় 22 হাফ কেজি টমেটো কিনেছে। দেখো 1 কেজি টমেটোর দাম কত? 40 টাকা। হাফ কেজি দাম কত? 20 টাকা। তারপরে কি বলেছে, 1 কেজি পটেটো কিনেছে। 2 কেজি পটেটোর দাম কত? 25 টাকা। তাহলে হাফ কত হবে? 12.5, তাই তো? 12.5 টাকা। তারপরে হাফ কেজি ক্যারট কিনেছে। 250 গ্রামের দাম কত? হাফ কেজি মানে 500 গ্রাম, 250 গ্রামের দাম 20 টাকা। তাহলে 500 গ্রামের তো কত? 40 টাকা। তারপরে 250 গ্রাম চিলি কিনেছে, তাই না? হ্যাঁ, তাহলে দেখো 200 গ্রামের দাম কত হবে? 20 টাকা। আরো 5 গ্রাম কত টাকা হবে? 5 টাকা। টোটাল 25 টাকা হচ্ছে। এবার 6 পিস লেমন কিনে, 4টা পিসের দাম কত? 10 টাকা। 6টা পিসের দাম কত হবে? 15 টাকা হবে। টোটাল কত হচ্ছে? 0.5 তো হবেই। 25 15 40, 40 40 80, 80 আর 10 90, 90 আর 20 110, তাহলে 112 হচ্ছে। 112.5। 200 টাকার নোট দিয়েছে, বিয়োগ করো কত হবে? প্রথমেই তোমরা অপশন দেখে তো এটা মেরে দেবা, ওটা তো ভুলে যাবে। বিয়োগ করলে কত হবে? 87.50 হবে, তাই না? 200 টাকা, 200 টাকার নোট দিয়েছে, কত টাকা ফিরিয়ে পাবে বলেছে। এবার 16 নম্বর অঙ্কটা দেখো, বলেছে ট্যাক্সিমিটার শোজ চার্জেস অফ 50 রুপিস ফর ফার্স্ট, মানে প্রথম 2 কিলোমিটার যায় কত টাকা লাগে? 50 টাকা। তারপরে প্রতি কিলোমিটার 16 টাকা লাগে।
ঠিক আছে, প্রথম 2 কিলোমিটারের জন্য কত লাগে? 50 টাকা। তারপরে প্রতি কিলোমিটারের জন্য 16 টাকা করে লাগছে। কত টাকা পে করেছে মঞ্জু? 258 টাকা। তাহলে 258 টাকা যে পে করেছে, তার মধ্যে প্রথম 50 কিলোমিটার যেটা আছে সেটা সেটা কত কিলোমিটার, মানে 50 টাকা যে আছে কত কিলোমিটার গেছে? 2 কিলোমিটার, তাই তো? বিয়োগ করে কত থাকছে? 208, তাই না? এবার এই 208টা কি কত টাকা রেটে গেছে? 16 টাকা পার কিলোমিটার। তাহলে এটাকে আমি যদি 16 দিয়ে ভাগ করে দিই তাহলে কিলোমিটারটা বেড়ে যাবে। 16 দিয়ে ভাগ করলে কত হবে? 13 হবে, তাই না? তাহলে টোটাল কত কিলোমিটার গেছে? 13 যোগ 2 15, অপশন এ হবে, তাই তো? তারপর একটা বলেছে একটা স্কুলে চিনি দিবে, তাই তো? এক একটা বাচ্চাতে কত চিনি লাগে? 3-4 কেজি চিনি লাগে। টোটাল কতটি চিনি আছে? 28 পূর্ণ 1/2, তাই তো? 28 পূর্ণ 1/2 মানে কত? 57/2, তাই না? এটাকে ভাগ করে দেবো চিনি, এক একজন কত চিনি পাই সেটা দিয়ে, 3/4, তাহলে কি হয়ে যাবে? টোটাল স্টুডেন্ট পেয়ে যাবো, তাই না? কত হবে তাহলে? 57/2, এটা উল্টে যাবে, ইন্টু 4/3, 2 2 4, এটা কত? 19, 19 দিয়ে 38 হবে তাহলে, তাই না? অপশন এ। এ দেখো ট্যাক্সির অঙ্কটা সেম, বাড়ির কাছ থাকবে এটা। এটা বলো তো 19 নম্বর, এটা নিজেরা পারবা তোমরা, বলো। 100 লাখ, 1 কোটি, বুঝতে পারছো তো? এটা না শূন্য করে আবার ছোটবেলার মতো দেখাতে হবে। এবার দেখো বলেছে সঙ্গীতা ওয়ান্টস টু বাই এ সোপ এট এ কস্ট অফ ₹10, 10 টাকার কি করবে? সাবান কিনবে। তার কাছে কত টাকা আছে? একটা 5 টাকার কয়েন আছে, একটা 2 টাকার কয়েন আছে, আর বলেছে 5টা 50 পয়সার কয়েন আছে। না টোটাল কত? 5 5 25, তাহলে 2.5 টাকা, 2.5 কত হচ্ছে যোগ করে? 9.5। ক টাকা কম আছে তার কাছে? 50 পয়সা, 0.50, তাই তো? সেম দেখো পার্সেলের অঙ্ক আছে 21 নম্বর, এটা করবা নিজে। 22 নম্বর দেখো কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং কস্ট লিস্ট, কোনটা? আগেটা দেখেছিলাম একটা ছিল কস্ট মোর, এটা লিস্ট বলেছে। দেখো প্রথমে বলেছে 7.5, তাই তো? ডজন মানে 12টা, তাহলে ইন্টু 12, প্রত্যেকটা 750 টাকা করে দাম। পরেরটা বলেছে 75 ডজন, 75 ইন্টু 12, কত টাকা করে দাম? 7.5 টাকা করে দাম, তাই তো? দেখো এই দুটো একই, ঘুরে ফিরে একই হবে গুণ করলে, তাই না? তারপরটা বলে 75 প্যাকেটস, 750 টাকা করে দাম। আর এটা বলেছে 750টা প্যাকেট, 7 টাকা 50 পয়সা করে দাম। কোনটা কম এর মধ্যে সবচেয়ে? এই দুটোতে একই, তাই তো? এই দুটো একই না? একই তো, 7.5 7.5, 75 75, একটু আলাদা হবে। সবচেয়ে ছোট এটা হচ্ছে, তাই না? 750 ইন্টু 7.5, তাই না? দেখে বোঝা যাচ্ছে একই না? হ্যাঁ একটু আলাদা, যেখানে 50 হলে একই হতো, উপরেরটা বেশি সবচেয়ে, তার বড় হলে এ হতো, আর ছোট বলে কি হবে? ডি হবে, তাই না? শেষেরটা না না সেম না, একটু আলাদা আছে। এখানে 75 আছে, ওখানে 750 আছে। এ বড় সবচেয়ে, ডি সবচেয়ে ছোট, তাহলে অপশন ডি হবে। তোমাদের গ্রুপে দেখো পাঠানো আছে একটা, এসে বন্ধ করে দাও। হুম।